আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। টানা ৪ দিনের জ্বরে ফ্যামিলি সহ হসপিটাল থেকে ঘুরে এসে একেবারে কুপোকাত বলা যায়। কিছুই খেতে পারছিলাম না। আর এই অবস্থায় খুবই খেতে ইচ্ছা করছিল দই ফুচকা। যেহেতু আমি আর আমার হাসব্যান্ডের খাবারের ক্রেভিংটা কিছুটা একই রকম, তাই এই শরীর নিয়ে আমাকে নিয়ে বেরিয়ে পড়ল ধানমন্ডি ২৭ এর উদ্দেশ্যে। এখানে এসে ১ম এই অর্ডার করেছিলাম দই ফুচকা। আর আমি তো সামনে দই ফুচকা পেয়ে গপাগপ সবগুলোই খেয়ে ফেললাম। তারপর চলে আসলো গরম, গরম মোমোস। আর এটা অবশ্য আমার হাসব্যান্ড অর্ডার করেছিল। তবে দেখার পরে এতটাই লোভনীয় লেগেছে যে আমি একটু অপেক্ষা করতে পারিনি। ৪ দিন হসপিটালের বেডে কিছুই খেতে পারিনি। বাসায় এসেও স্বাভাবিক খাবারগুলো খেতে পারছিলাম না। তাই এখানে এসে এই খাবারগুলো সামনে পেয়ে মনে হচ্ছিল কত যুগ যেন না খেয়েছিলাম। অনেক বেশি ক্ষুধার্ত লাগছিল। আসলেই মোমোসটা আমার কাছে দই ফুচকার থেকেও বেস্ট লেগেছে। সবসময় যে মোমোস গুলো আমরা ট্রাই করি এটা এর থেকে ডিফারেন্ট লেগেছে আমার কাছে। বাহিরের লেয়ারটা এত বেশি পাতলা ছিল যে মুখে দিলেই গুলিয়ে যাচ্ছিল। আর ভিতরের চিকেনটা ছিল খুব জুসি। সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে একটু ফ্রাই করা ছিল, যেটা আরো বেশি ভালো লেগেছে। তারপরে চলে আসলো ইয়াম্মি চিকেন পিৎজা। এটা আমার ছেলের জন্য অর্ডার করা ছিল, কিন্তু সে জ্বরের জন্য একদমই খেতে পারেনি। এটা আমার কাছে মোটামুটি লেগেছে। আপনারাও চাইলে খুবই কম বাজেটে রেস্টুরেন্টের স্বাদের এই স্ট্রিট ফুড গুলো এসে ট্রাই করতে পারেন ধানমন্ডি ২৭-এ। সবশেষে নিয়ে নিলাম একটা মিন্ট লেমনেড। এই তো আজ এ পর্যন্ত।